তো সারা পশ্চিমবাংলার নমুনা। তো আমি ভাবছিলাম যে জামালপুর থেকে কবে বেরোয়, বেরোতে বেরোতে জামালপুর থেকে বেরিয়ে পড়লো। মানুষের এত কষ্ট করে তারা ভোট দিয়ে একটা সরকার বানিয়েছে, আজকে সেই সরকারের প্রতিনিধিরা গরিব মানুষ যারা নিঃস্ব অসহায়, যারা জলে ভিজে চোখের জল ফেলে, তাদের ত্রাণের সামগ্রীও যারা এরকম লুট করতে পারে, এইভাবে গোডাউনে ভরে রাখতে পারে, তাদেরকে না বিলি বন্টন করে, এর থেকে আর লজ্জার অপমানে কিছু হতে পারে না। আজকে যে দৃশ্য আপনারা দেখেছেন, এখানে কম্বল গাড়ি ভরে নিচ্ছে তাদের ব্লক অফিস থেকে, ব্লক নেতার ঘর থেকে। এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। ব্লক নেতার নাম কি জানতেন? এখানে যিনি ব্লকের সভাপতি মেহমুদ আলী খান, এত ভালো ভালো কাজ করেছেন যে আজকে তিনি এলাকায় থাকতে পারেন না, পরিস্থিতি এই জায়গায় যায়। তাই আমি তার অফিস থেকেই কি খোলা হচ্ছে? হ্যাঁ, আজকে ওনার অফিস থেকেই এসব পাওয়া যাচ্ছে। এখন একের পর এক তুলছেন এখানে এক্সিকিউটিভ অফিসাররা, ভিডিও সাহেব থেকে শুরু করে দেখতে পাই। এটাই তো খান বস্ত্রালয়ের আড়ালে এই যে অবৈধ কারবারগুলো চালাতেন উনি, তা চোখের সামনে এই বাংলার জনগণ দেখতে পাচ্ছে, আর তার জন্যই মানুষ এই বিচারটা করেছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে যারা এই ধরনের কাজ করে, পাপের ফল তাদের ভুগতে হয়। আজকে তাই এলাকা ছেড়ে যেতে হয়েছে তাদের। আমি অনুরোধ করব সবার কাছে, দয়া করে রাজনীতির জায়গায় করুন। যারা জনগণের চোখের জল নিয়ে রাজনীতি করতে পারে, বিধানসভা নির্বাচনের সময় এলাকা এলাকায় ঘুরে বৃদ্ধ মা বাবা যখন বলছে, বাবা দেখো আমার ত্রিপলটাও নেই, আর সেখান থেকে গোডাউন থেকে হাজার হাজার ত্রিপল বেরোচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে। আজকে যারা এই কাজটা করেছেন তারা বিপুল সম্পদের মালিক হয়েছে। আমি বুঝতে পারি না তাদের এই ধরনের ত্রিপলগুলোর কী দরকার আছে, কী প্রয়োজনের জন্য তারা রেখে দিয়েছে। বর্ষাকাল তো গত বছরের দেওয়া জিনিস, ত্রাণ সামগ্রী, তাহলে গত বছরে যারা বৃষ্টিতে ভিজল সেই মানুষগুলোর অভিশাপদের লেগেছে। আজকে তার জন্যই এদের এই পরিণতি। আজকে তাদের দলটাই ভেঙে চুরমার হয়ে গেছে মানুষের অভিশাপে। তাই আজকে আপনারাও মানুষকে দেখুন, অনেক জায়গায় ক্ষোভ বিক্ষোভ হবে। এখানে আমি এর আগেও ঘোষণা করেছি, সরকারটা হচ্ছে এখন ভারতীয় জনতা পার্টি। আমাদের কার্যকর্তাদের আমরা সেটা বুঝিয়েছি যে এখন গভর্নমেন্টটা আমরা চালাচ্ছি, আমরা এখন বিরোধী দলে নেই। তো সরকারের থাকাকালীন যদি কোনো একটা অশান্তি কোথাও হয়, তার দায়টা সরকারেরই ঘাড়ে পড়ে। কি কি উদ্ধার হলো এখনো? আমি তাদেরকে বুঝিয়েছি এবং আমাদের কার্যকর্তারা যথেষ্ট সহযোগিতা করছে। দেখবেন আজকে যদি চাইতাম এখানে হাজার হাজার লোক চলে আসবে। আমি তাদেরকে বিরোধী করছি, প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দাও, সমস্ত হিসাব নিকাশ করে তারা রাখবে। এবং এটাও ঘোষণা করছি আপনাদের সামনে, আমি জানতাম না এইসব ব্যাপারগুলো, আমি আগে জানিনি, বুঝিনি। আমাকে বিষয় বললেন যে আপনার কোঠায় 1000 ত্রিপল আসবে। আমি আবার কোঠা কিসের? কোনো কোঠা বোটা নেই, যা জিনিস আসবে সরকারি গোডাউনে থাকবে। আমার কাছে লোকরা আসবে, আমি রিকমেন্ডেশন করে পাঠাবো সরকারি গোডাউন থেকে। তাদের যার দরকার সেই আসবে, যার দরকার সেই আসবে। কোনো নেতা মন্ত্রীদের এখান থেকে নেওয়ার কোনো দরকার নেই। যার প্রয়োজন হবে আমার স্লিপ নেবে, ভিডিও ফিরে যাবে, রেজিস্টারে সাইন, মোবাইল নাম্বার দিয়ে তার রেজিস্টার মেনটেন করে দেওয়া হবে। এটাও ক্লিয়ার ঘোষণা করে। কম্বল এবং ত্রিপল প্রায় 1000-এর উপর দেখছি এখানে উদ্ধার হচ্ছে। কত এক্সাক্ট সংখ্যাটা আমার কাছে নেই, আনুমানিক বেশি ভিডিও সাহেব এটা গিনতি করে আমাকে দেবে এরপরে, আমি সেটা আপনাদের জানা। ত্রিপল তো মনে হচ্ছে 1000-এর উপরেই আছে, আর কম্বল হয়তো 600-700 মতো বা আইডিয়া করে বোঝা যাচ্ছে। সিজ করা হবে এবং সরকারি পদ্ধতি মেনে এগুলোকে আবার রিবন্টন করা হবে। মাননীয় ডিএম সাহেবের পারমিশন নিয়ে রিবন্টন করার যে পদ্ধতি আছে অনুযায়ী হবে এগুলো। এখনই আমার কাছে অনেকে কালকে জানিয়েছেন আমাদের ঘর উড়ে গেছে, আমি লিস্ট বানিয়ে দিয়েছি, ভিডিও সাহেবকে লিস্ট দিয়ে দেবো। তারা আমি প্রত্যেককে বলেছি যার কম্বল দরকার হবে সে নিজে এসে কম্বলটা নিতে হবে, বা তার বাড়ির পরিবারের কেউ এসে এখানে নিয়ে যাবে। ওই যে কেউ আসলে আমাকে 10টা দিন, 10টা আমি সাইন নিই, এসব কাজ চলবে না। এখন যার যার ধরবে সে এখান থেকে নিয়ে যাবে, সরকারি জায়গা থেকে।